মানিকচকে 24 ঘন্টার ব্যবধানে 3টি অগ্নিকাণ্ড। সোমবার রাতে নূরপুরে, মঙ্গলবার দুপুরে মানিকচকের শিবনটোলায় ও সৈয়দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে দমকল দেরিতে আসায় বা না পৌঁছানোয় স্থানীয় এলাকাবাসী এবং মানিকচক পুলিশের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন। বিগত কয়েক মাসে মানিকচকে 10টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কেন্দ্রের দাবিতে সরব স্থানীয় এলাকাবাসী সহ বাম নেতৃত্ব। আমাদের মানিকচকবাসীর ডিমান্ড ছিল দীর্ঘদিনের, আমরাও ডিমান্ড করেছি যে নূরপুরে এবং ভুতনিতে আরও অন্যান্য জায়গায় যে আগুন লাগছে একটা দমকল কেন্দ্র তৈরি করা হোক। অতীত দিনে তো হয়েছে, মালদার পরে বামপন্থ সরকারের আমলে হচ্ছে যে চাঁচলে হয়েছে, হরিশ্চন্দ্রপুরে হয়েছে, তাহলে কেন মানিকচকে হবে না? মানিকচকে দমকল কেন্দ্র তৈরি করা দরকার। এবং বিধায়ক তো মালদায় থাকেন, বিধায়ক অতীত দিনে প্রাক্তন মন্ত্রী ছিলেন, তার কাছে সুযোগ ঘটেছিল যে তিনি মানিকচকে একটা দমকল কেন্দ্র করতেই পারতেন, কিন্তু সেই কাজ এগোয়নি। তা আমাদের দাবি হচ্ছে যে দ্রুত দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। জমির কোনো সমস্যা হবে না, জমি যদি সরকার চায় তাহলে যে কোনো সময় জমি দেওয়ার ব্যবস্থা হবে, কিন্তু এখানে দরকার, বিশেষ করে যেখানে পাট চাষ বেশি হয়। কেন গোটা ভুতনি এলাকা সহ বিভিন্ন যে নদী তীরবর্তী যে জমিগুলো আছে সেখানে কিন্তু পাট চাষ হয়, এবং পাট চাষ করার সাথে সাথেই তো পাট বিক্রি হয় না। পাটটাকে নিজেদের বাড়িতে গুদামজাত করে রাখে। পাটের সময় ব্যাপক পাট বিক্রি হয়, গম হয়, এবং অনেক সময় দেখা যায় যে ওই গমের যে গোড়া আছে সেটা পোড়ানোর জন্য অনেক সময় আগুন লেগে যায়। ফলে একদিকে মানুষকে সচেতন করা যেমন একটা ব্যাপার, তেমনি কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা যেটা দমকল কেন্দ্র, সেই দমকল কেন্দ্র কিন্তু তৈরি মানিকচকে অবিলম্বে করতে হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে দাবি, এবং এই নিয়ে যখন আমরা আন্দোলন করি এই দাবিকেও যুক্ত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।